যখন পুরো বিশ্ব মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে নিঃশ্বাস বন্ধ করে বসে আছে, ঠিক সেই মুহূর্তে এমন একটি খবর সামনে এসেছে যা শুনলে মনে হবে কোনো হলিউড থ্রিলার সিনেমার দৃশ্য। কিন্তু না, এটি বাস্তব। এটি ঘটেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ বলে দাবি করা যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ও সবচেয়ে দামি বিমানবাহী রণতরীতে। নাম তার ইউএসএস জেরাল্ড আর 4। প্রায় $13 বিলিয়ন খরচ করে বানানো এই যুদ্ধজাহাজ শুধু একটি জাহাজ নয়, এটি আমেরিকার সামরিক আধিপত্যের প্রতীক। আর সেই প্রতীকেই আগুন লেগেছে। 1-2 নয়, টানা 30 ঘন্টা ধরে জ্বলছে সেই আগুন। কথাটা আরেকবার ভেবে দেখুন, 30 ঘন্টা, একদিন 6 ঘন্টা। এত সময় ধরে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির এই যুদ্ধজাহাজে আগুন জ্বলছে, আর আমেরিকার নাবিকেরা সেটা নেভাতে পারছে না। এই তথ্যটুকুই যথেষ্ট প্রশ্ন তৈরি করতে। খবরটা কিন্তু কোনো গুজব নয়, কোনো সোশ্যাল মিডিয়ার ভাইরাল পোস্ট থেকেও আসেনি এই তথ্য। খোদ আমেরিকার সামরিক কর্মকর্তারাই এই কথা স্বীকার করেছেন। নিউ ইয়র্ক টাইমস তাদের একটি বিস্তারিত প্রতিবেদনে এই ঘটনার পুরো চিত্র তুলে ধরেছে। সেই প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে রণতরীটির লন্ড্রি বিভাগ, অর্থাৎ যেখানে কাপড় চোপড় ধোয়া হয়, সেই অংশে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নেভাতে নাবিকদের 30 ঘন্টারও বেশি সময় লেগেছে এবং এই পুরো প্রক্রিয়ায় বেশ কয়েকজন নাবিক আহত হয়েছেন। এখন প্রশ্ন হলো, আমেরিকা যে কারণ দেখাচ্ছে সেটা কি আসলেই পুরো সত্য? তারা বলছে লন্ড্রি থেকে আগুন লেগেছে, কিন্তু ভেবে দেখুন, একটি পারমাণবিক চালিকা শক্তির রণতরীতে, যেখানে প্রতি ইঞ্চিতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা স্থাপিত, যেখানে অটোমেটিক ফায়ার সাপ্রেশন সিস্টেম থাকার কথা, সেখানে শুধু কাপড় ধোয়ার জায়গা থেকে এমন আগুন লাগবে যা নেভাতে পুরো একটা দিন আর 6 ঘন্টা সময় পার হয়ে যাবে। এটা কি স্বাভাবিক শোনায়? যে কোনো সচেতন মানুষের মনেই এই প্রশ্ন আসার কথা। এর আগে মার্কিন নৌবাহিনী তাদের এক সরকারি বিবৃতিতে তড়িঘড়ি করে জানিয়ে দিয়েছিল যে এটি কোনো যুদ্ধকালীন হামলার ফলে ঘটেনি। 2 জন নাবিক সামান্য আহত হয়েছে, এতটুকুই। কিন্তু পরে যখন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বেরোলো, তখন দেখা গেল ছবিটা অনেক বড়, অনেক ভয়ঙ্কর। 30 ঘন্টা ধরে আগুন, 600-র বেশি নাবিক তাদের থাকার জায়গা হারিয়েছেন। অনেকে জাহাজের মেঝেতে বা টেবিলের উপর ঘুমাচ্ছেন। এগুলো কি সামান্য ঘটনা? একটু আগে বলা সামান্য আহত আর পরে বলা বেশ কয়েকজন আহত, এই দুটো কথার মধ্যে বেশ ফারাক। সেটাই আসলে পুরো ঘটনার আড়ালে লুকোনো সত্যের দিকে ইঙ্গিত করে। এখন আসুন আরেকটু গভীরে যাওয়া যাক। এই ঘটনার ঠিক কিছুদিন আগে আরেকটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছিল। ওমান সাগরে মোতায়েন করা আরেক মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তেহরান সরাসরি বলেছিল যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় সেই পারমাণবিক শক্তিচালিত রণতরী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, একেবারেই অকেজো হয়ে পড়েছে। ইরানের দাবি ছিল এই ক্ষতির পর আমেরিকা বাধ্য হয়ে সেই রণতরী নিয়ে পিছু হটেছে। অবশ্য ওয়াশিংটন এই দাবি সরাসরি উড়িয়ে দিয়েছিল। কিন্তু প্রশ্ন থেকে গেছে, আমেরিকা কি সবসময় পুরো সত্য বলে? আর ঠিক এই জায়গাতেই ইউএসএস জেরাল্ড আর 4-এর অগ্নিকাণ্ডের ঘটনা আরও রহস্যময় হয়ে ওঠে। বাতাসে গুঞ্জন উঠেছে, বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে যে আব্রাহাম লিঙ্কনের মতো এই রণতরীতেও ইরানি ড্রোন আঘাত হেনেছে, কিন্তু আমেরিকা সেটি চেপে গেছে। লন্ড্রিতে আগুনের গল্প আসলে একটি কভার স্টোরি, এমন সন্দেহ করা হচ্ছে বিভিন্ন মহলে। এখন কেউ হয়তো বলবেন এগুলো ষড়যন্ত্র তত্ত্ব হতে পারে, কিন্তু যখন একটি দেশ বারবার সত্য গোপন করার ইতিহাস রাখে, যখন তাদের নিজেদের গণমাধ্যমই তাদের দেয়া তথ্যের সাথে পরে ভিন্ন ও বিস্তারিত তথ্য প্রকাশ করে, তখন সন্দেহ করাটা অমূলক বলা যায় না। ইরান কিন্তু এই যুদ্ধে কাউকে ছাড় দিচ্ছে না। তারা শুরু থেকেই আক্রমণাত্মক অবস্থানে আছে। তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, ড্রোন প্রযুক্তি এবং সর্বোপরি তাদের যুদ্ধ করার মানসিকতা, এই সব কিছুই প্রমাণ করে যে মার্কিন রণতরী তাদের আক্রমণের লক্ষ্যবস্তু থেকে বাদ নয়। এমন পরিস্থিতিতে ইউএসএস জেরাল্ড আর 4-এ হঠাৎ করে লন্ড্রি থেকে আগুন লাগা ব্যাপারটা যত সহজ শোনাচ্ছে, আসলে কি তত সহজ? এবার আসা যাক এই রণতরীর বর্তমান অবস্থার কথায়। ছবিটা সত্যিই করুন। 1 লাখ টন ওজনের এই বিশালাকৃতির যুদ্ধজাহাজে প্রায় 4,500 ক্রু এবং বিমান সেনা রয়েছেন। অগ্নিকাণ্ডের পর তাদের অবস্থা হয়ে গেছে চরম অস্বস্তিকর। নিউ ইয়র্ক টাইমসের হিসাব অনুযায়ী কমপক্ষে 600 নাবিক তাদের শোয়ার জায়গা হারিয়েছেন। তারা এখন জাহাজের বিভিন্ন জায়গায় টেবিলের উপরে, মেঝেতে, যেখানে পারছেন সেখানে কোনো রকমে ঘুমাচ্ছেন। লন্ড্রি পুড়ে যাওয়ায় কাপড় ধোয়ার ব্যবস্থাও নেই। একটু কল্পনা করুন, সমুদ্রের মাঝখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে হাজার হাজার মানুষ গাদাগাদি করে পড়ে আছেন। তাদের পরিষ্কার কাপড় নেই, ঘুমানোর ঠিকমতো জায়গা নেই। এটাই কি আমেরিকার সামরিক শক্তির বাস্তব চেহারা? কিন্তু সমস্যা শুধু আগুনেই শেষ নয়। এই রণতরীর দুর্দশার গল্প আরও পুরনো।
গত 10 মাস ধরে এই জাহাজ সমুদ্রে মোতায়েন আছে, আর এত দীর্ঘ সময় ধরে থাকতে থাকতে জাহাজের টয়লেট ব্যবস্থাও প্রায় ভেঙে পড়েছে। এনপিআরের একটি আলাদা প্রতিবেদনে জানানো হয়েছে, জাহাজে থাকা 650টি টয়লেট নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। ছোট আকারের এবং দুর্বল নকশার কারণে এই টয়লেট ব্যবস্থা বারবার বিকল হয়ে যায়। গত কয়েক বছরে একাধিকবার বাইরে থেকে সাহায্য এনে এই টয়লেটগুলো মেরামত করতে হয়েছে। এখন ভাবুন, 4,500 মানুষ একটি জাহাজে, টয়লেট কাজ করে না ঠিকমতো, ঘুমানোর জায়গা নেই, কাপড় ধোয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে কেউ কি যুদ্ধ করতে পারে? গত জুন মাসে ভার্জিনিয়ার নরফোক বন্দর থেকে যাত্রা শুরু করার পর এই রণতরী আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ভূমধ্য সাগর হয়ে ক্যারিবীয় অঞ্চল ঘুরে বর্তমানে লোহিত সাগরে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই মোতায়েন এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত গড়ায়, তাহলে এটি হয়ে যাবে ভিয়েতনাম যুদ্ধের পর কোনো মার্কিন বিমানবাহী রণতরীর সবচেয়ে দীর্ঘতম মোতায়েন। ইরাক আর আফগানিস্তান যুদ্ধের সময়ও আমেরিকা কখনো কখনো 9 মাস পর্যন্ত রণতরী মোতায়েন রেখেছিল, কিন্তু সাধারণত 6 মাসের বেশি কোনো রণতরীকে সমুদ্রে রাখা হয় না। কারণটা সোজা, এতদিন সমুদ্রে থাকলে জাহাজের যন্ত্রপাতিতে ক্লান্তি আসে, মানুষের শরীরে ও মনে চাপ পড়ে, আর পুরো ব্যবস্থাটাই ভঙ্গুর হয়ে যায়। নৌ বিশেষজ্ঞরা পরিষ্কার বলছেন, এত দীর্ঘ সময় একটানা সমুদ্রে থাকা জাহাজ ও ক্রু উভয়ের জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর। আরও একটি তথ্য জানলে হয়তো অবাক হবেন। চলতি বছরের শুরুতে এই রণতরীটিকে ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ নেভাল শিপইয়ার্ডে নিয়ে যাওয়ার কথা ছিল বড় ধরনের মেরামত ও সংস্কার কাজের জন্য। অর্থাৎ আমেরিকার সামরিক কর্তৃপক্ষ নিজেরাই জানত যে জাহাজটির শরীরে অনেক সমস্যা জমে আছে, মেরামত দরকার, কিন্তু সেই মেরামতের কাজ স্থগিত করা হয়েছে। কেন? কারণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ইরানের সাথে উত্তেজনা, হুথি বিদ্রোহীদের আক্রমণ, এত কিছুর চাপে একটি অসুস্থ জাহাজকে জোর করে যুদ্ধক্ষেত্রে রেখে দেওয়া হয়েছে। এক সামরিক কর্মকর্তা নিজেই স্বীকার করেছেন যে পেন্টাগন ভালো করেই জানে জাহাজটি তার সহন ক্ষমতার একেবারে শেষ সীমায় পৌঁছে গেছে। তারপরও এই জাহাজ নিয়েই ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে মার্কিন নৌবাহিনী। ফলাফল যা হওয়ার তাই হচ্ছে। আগুন লাগছে, টয়লেট কাজ করছে না, ক্রু সদস্যরা মেঝেতে ঘুমাচ্ছেন, মনোবল তলানিতে। এই হলো $13 বিলিয়ন গর্বের বাস্তব অবস্থা। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন এখন বিকল্প পথ খুঁজছে। আরেক বিমানবাহী রণতরী USS জর্জ H.W. বুশ মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সম্ভাবনা আছে যে সেটি ফোর্ডকে প্রতিস্থাপন করবে এবং জেরাল্ড আর ফোর্ডকে অবশেষে মেরামতের জন্য ফিরিয়ে আনা হবে। কিন্তু এটা ঠিক কবে হবে সেই নির্দিষ্ট দিনক্ষণ মার্কিন নৌবাহিনীর কাছেও নেই। সেন্ট্রাল কমান্ড অবশ্য দাবি করেছে যে আগুনে জাহাজের প্রপালশন বা চালিকা শক্তি ব্যবস্থায় কোনো ক্ষতি হয়নি এবং রণতরীটি এখনও সম্পূর্ণ সচল ও কার্যক্ষম আছে। কিন্তু এই আশ্বাস কতটুকু বিশ্বাসযোগ্য সেটা এখন বড় প্রশ্ন। যে জাহাজের লন্ড্রি পুড়ে গেছে, 600 নাবিক মাটিতে ঘুমাচ্ছে, টয়লেট কাজ করছে না, 10 মাস ধরে সমুদ্রে ভাসছে মেরামত ছাড়াই, সেই জাহাজকে সম্পূর্ণ কার্যক্ষম বলা কি সত্য? আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা আমেরিকার সামরিক সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। পৃথিবীর সবচেয়ে দামি ও আধুনিক যুদ্ধ জাহাজে যদি 30 ঘন্টা ধরে আগুন নেভানো না যায়, তাহলে যুদ্ধক্ষেত্রে শত্রুর সত্যিকারের আক্রমণে এই জাহাজ কতটুকু টিকবে? এটা শুধু একটা আগুনের ঘটনা নয়, এটা আমেরিকার পুরো নৌশক্তির দুর্বলতার একটি আয়না। আর সেই আয়নায় যে ছবি ফুটে উঠেছে সেটা যুক্তরাষ্ট্রের জন্য মোটেও সুখকর নয়।